হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট সেটা কিভাবে বানাবে সেই নিয়ে আলোচনা করব। কারণ তোমরা প্রত্যেককেই জানো এই অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বা সার্টিফিকেট এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মানে তুমি যে কোর্সেই তুমি অ্যাডমিশন নাও না কেন এবং যে কলেজেই অ্যাডমিশন নাও না কেন এখন কিন্তু এটা আমাদের ম্যান্ডেটারি হয়ে গিয়েছে। কারণ আমাদের ইউজিসি অর্থাৎ আমাদের যে ইউনিভার্সিটি যে গ্র্যান্ড কমিশন আছে, তো সেই ইউজিসিরই এটা রুলসের মধ্যে আছে যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যাফিডেভিট মাস্ট। তো যে কারণে প্রত্যেকটা কলেজেই কিন্তু লাগবে, তুমি যে এক্সামের থ্রু যে কোর্সেই অ্যাডমিশন নাও না কেন। তো এই যে অ্যান্টি র্যাগিং এটা কিভাবে বানাবে সেটাই আলোচনা করব এই আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, প্রথমত বলি অ্যান্টি র্যাগিং এর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। মেইনলি হচ্ছে অ্যান্টি র্যাগিংটা দুটো পেজের, 2 পেজেসের একটা অ্যাফিডেভিট বা পেজ সার্টিফিকেট আর কি, 2 পেজেসের। তার মধ্যে একটা হচ্ছে ক্যান্ডিডেটের আর একটা হচ্ছে গার্জিয়ানের। ঠিক আছে, একটা হচ্ছে গার্জিয়ানের, একটা হচ্ছে ক্যান্ডিডেটের। তো দুটোই কিন্তু তোমাদেরকে বের করতে হবে, কখনো একটাতে হয় না, দুটোই বের করতে হবে। এবার ব্যাপার হচ্ছে এখানে একটা কিছু লেখা আছে, সেই লেখাটা কি ওটা স্ট্যান্ডার্ড লেখা এবং ওটাই সব কলেজের ক্ষেত্রে ওটাই এলিজিবল। শুধুমাত্র কি এই ফার্স্টে এখানটাতে একটা ব্ল্যাঙ্ক থাকে, মানে ব্ল্যাঙ্কটাতে মেনলি কলেজের নেমটা বসাতে হয়। তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের নামটা এখানে বসাতে হয় এবং তার সাথে সাথে ক্যান্ডিডেটের নামটা বসাতে হয়, আর গার্জেনের ক্ষেত্রে গার্জেনের নেম। শুধু এইটুকু চেঞ্জ করতে হয়, বাকি ভিতরে যা লেখা আছে সমস্তটা লেখাটাই কিন্তু সেম থাকে, কোনো চেঞ্জ কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না, পুরো লেখাটা সেম থাকে। তো এটাই আর কি মেনলি অ্যান্টি র্যাগিংয়ের জন্য লাগে। এবার ব্যাপার হচ্ছে এইটা কি করবে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই দেখবে তোমাদের একটা করে কোর্ট আছে, তো সেই ডিস্ট্রিক্ট কোর্টের কোনো একটা উকিলের কাছে যেতে হবে, অ্যাডভোকেট। তবে এখানে সব থেকে ভালো হয় ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গেলে সব থেকে সেটা বেটার হয়। তো অসুবিধা নেই, তুমি যদি অন্য অন্য কোনো উকিলের কাছেও যাও সেক্ষেত্রেও কোনো প্রবলেম কিছু হবে না। তো মেনলি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টে যারা থাকে আর কি, মানে অ্যাডভোকেটরা থাকে, তো তাদের সাথে যোগাযোগ করতে হবে। অনেক অ্যাডভোকেটরা তারা এই সকল করে না, তো সেটা তার কাছ থেকে জেনে নিতে হবে যে সে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বের করে দিতে পারবে কিনা। যদি বলে যে হ্যাঁ, তো তার সাথে কথাবার্তা বলতে হবে এবং সেখানে তোমাদেরকে অনেক সময় হয় মানে অ্যাডমিশন লেটারটা দিতে হয়, যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের অ্যাডমিশন লেটার বা তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার, এই সকল কোনো কিছু লাগে। আবার অনেক ক্ষেত্রে এগুলো লাগে না, ওই জাস্ট কলেজের নেমটার জন্য ওরা ওটা নেয় আর কি মেনলি। তো নেমটা তুমি পুরো নেমটা, ফুল নেম এবং অরিজিনাল নেম, যেটা অ্যাকচুয়াল স্পেলিং কোনো রকম মিস থাকা চলবে না, তো এই হিসাবে নেমটা তোমাকে দিতে হবে। আর তোমার নাম ধামগুলো লাগছে, তার সাথে সাথে তোমার ছবি টবি লাগে, পাসপোর্ট ছবি লাগে, তো ওগুলোকে দিলে ওরা ওটা করিয়ে এনে দেয়। বলে একদিন দুদিন টাইম নেয়, আবার অনেক ক্ষেত্রে বলে যে তোমাকে পর্যন্ত কোর্টে যেতে হবে, গিয়ে পরে ওখানে জাস্ট থাকতে হবে এবং ওরা করে পরে তোমাকে দিয়ে দেবে। এটা ডিপেন্ড করে যে তার উপর, যে অ্যাডভোকেটের সাথে তুমি কানেক্ট করছো সেই অ্যাডভোকেটের উপর ডিপেন্ড করবে যে কি করতে হবে, তোমাকে যেতে হবে নাকি যেতে হবে না, ওরাই পুরো ব্যাপারটা করবে। আর এখানে মেনলি সেটা হচ্ছে তোমাদের এই যে অ্যাফিডেভিটটা, এটা কিন্তু তোমাদের 10 টাকার স্ট্যাম্প পেপারে করতে হয়, 10 রুপিজের স্ট্যাম্প পেপার। ঠিক আছে, কোর্টের যে স্ট্যাম্প পেপার হয় সেই স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাদেরকে করতে হয়। এবার স্ট্যাম্প পেপারে যখন প্রিন্ট করা হয়, এইখানে যে লেখাটা, সেই লেখাটা অনেক সময় একটা পেজে হয় না, সেক্ষেত্রে 2টো পেজ লাগে, মানে দুটো মোট 4টে পেজ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে মানে ডিপেন্ড করে কত ফন্টে কিভাবে কি লেখাটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে আবার একটা পেজেতেও হয়ে যায়, যে কারণে 2টো পেজ থাকে। আবার অনেক সময় স্ট্যাম্প পেপার থাকে দুটোই, কিন্তু তার সাথে একটা ওই কোটেরই একটা পেজ হয় এরকম লম্বা টাইপের, মানে A4 ঠিক সাইজ না, একটু লম্বা টাইপের সাইজের হয়, হালকা গ্রিন টাইপের কালারের। তো সেই পেজেতে বাকি লেখাটুকু থাকে, তো মোট 4টে পেজই হয়, বাট স্ট্যাম্প পেপার 2টো থাকে। তো যাই হোক আর কি, ওটা ডিপেন্ড করবে, ওটা তোমাকে জানিয়ে দেবে ওখানে, মানে যার সাথে কন্ট্যাক্ট করবে আর কি অ্যাডভোকেটের সাথে, তিনি জানিয়ে দেবে। তো মেনলি 10 টাকা স্ট্যাম্প পেপারে তোমাদেরকে এই জিনিসটা তোমাদেরকে বের করতে হয়। এটাই আর কি অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বা সার্টিফিকেট। এবারে ওটার পুরোপুরি কাজটা কোর্টের থেকে করবে, ওটা তোমাকে কিছু করতে হয় না। কোর্টের ওখানে বিভিন্ন মানে
নোটারি অফিসে সই স্ট্যাম্প দেয়, বিভিন্ন রকম লেখালেখি থাকে, ওগুলো ইন্টারনাল ব্যাপার ট্যাপার থাকে, ওগুলো নিয়ে অতটা আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। মেনলি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যান্টি র্যাগিংয়ের ফরম্যাটটা, এটা তোমরা A4 পেজে প্রিন্ট করে নিতে হয়, যে কি কি লেখা থাকবে তার মধ্যে এই জিনিসটা প্রিন্ট করে তোমাকে নিয়ে যেতে হয়, বা অনেক সময় এটারও প্রয়োজন হয় না। মানে সব ডিপেন্ড করবে এই অ্যাডভোকেটের উপর। অনেক ক্ষেত্রে এই অ্যাডভোকেটই পুরোটাই ম্যানেজ করে নেয়, তারাই ওই 10 টাকা স্ট্যাম্প পেপারে, তারা শুধু তোমার কাছ থেকে তোমার আধার কার্ডটা নিয়ে নেয়, আর তোমার ওই অ্যাডমিশনের কোনো কিছু প্রুফ, বা হয়তো ওই কলেজের নামটা তুমি লিখে দিলে সেরকম একটা কাগজ, এইটুকুই শুধু নেয়, বাকিটা পুরোটা ওরা দেখে নেয়। আর ছবিটা দিতে হয়, কারণ একটা ছবি চেটাতে হয়, পাশে ছবি থাকে, ছবিটাকেও অ্যাটেস্টেড করা থাকে, তো সেই ছবিটা দিতে হয়, এইটুকুই। আবার অনেক ক্ষেত্রে নিজেদেরকে কিছু কাজটা করতে হয়, যেমন 10 টাকা স্ট্যাম্প পেপারগুলো অনেক ক্ষেত্রে নিজেদেরকে কিনে দিতে হয়, আবার অনেক অ্যাডভোকেটের ক্ষেত্রে তারাই ওগুলো ম্যানেজ করে দেয়। তো যাই হোক আর কি, মেনলি হচ্ছে এই হচ্ছে ব্যাপার, তোমাদের 10 টাকা স্ট্যাম্প পেপারে কোর্টের নোটারি অফিসের থেকে বিভিন্ন রকম সই স্ট্যাম্প অনেক অথরিটি থাকে, তো সেইগুলো করে পরে সেটাই হচ্ছে তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যাফিডেভিট। সেটা কি তোমাকে কলেজে সাবমিট করতে হয়, এবং ওটা অরিজিনালটাই সাবমিট করতে হয় কলেজে, কোনো জেরক্স টেরক্স চলে না, কারণ ওটা ওই যে কলেজের নাম লেখা আছে, ওই জিনিসটা তুমি অন্য কলেজে ইউজ করতে পারবে না। অন্য কলেজে তোমার যদি প্রয়োজন হয় তখন তোমাকে আবার নতুন করেই বানাতে হবে, কারণ ওই যে কলেজের নেমটা এখানে তোমাকে প্রিন্ট করতে হয়, প্রিন্ট করে পরে করতে হয়। তো এইখানের এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে পিডিএফটা দিয়ে দেবো। তো সেই পিডিএফটা তোমরা প্রিন্ট করে নেবে বা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, এবং ওটা নিয়ে যাবে, সাথে এই যা ডকুমেন্টসগুলো বললাম এগুলো দিলেই ওরা করে দেয়, বা যার সাথে কন্ট্যাক্ট করছো তার কাছ থেকে জেনে নেবে যে আর অন্য কোনো এক্সট্রা ডকুমেন্টস লাগবে কিনা, তারাই পুরোটা কিন্তু বলে দেবে তোমাদেরকে। তো এই হচ্ছে মেনলি আর কি আমাদের অ্যান্টি র্যাগিংয়ের অ্যাফিডেভিট, এখানে কোনো রকম মানে বেসিক সেরকম কিছু না। এবারে ব্যাপার হচ্ছে এখানে কয়েকটা জিনিস বলি, দেখো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, মানে তোমরা যে কোর্সে অ্যাডমিশন হও না কেন, সেটা জেনপাসের থ্রু হোক, WBJE থ্রু, বিটেক হোক, বিফার্ম হোক, মানে মোট কথা হচ্ছে যদি গভর্নমেন্ট কলেজে তুমি ভর্তি হও সেক্ষেত্রে এই জিনিসটা তোমাদেরকে করতে হয়, মানে এই যা স্টেপ বললাম এই স্টেপ অনুযায়ী। বাট যদি তোমার কলেজটা হয় প্রাইভেট কোনো কলেজ, ঠিক আছে, এই প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু মানে সব ক্যান্ডিডেটদেরকে নিজেদেরকে করতে হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, এই প্রাইভেট কলেজটা তারা একটা পরিমাণ টাকা নিয়ে নেয়, এটা ডিপেন্ড করে কলেজের উপর, কোনো কলেজ 700 টাকা নেয়, কোনো কলেজ 1000 টাকা নেয়, কোনো কলেজ 1200 টাকা নেয়, যে যেমন পারে এটা তারা নেয়, নিয়ে পরে প্রাইভেট কলেজগুলো বলে আমরা এই অ্যান্টি র্যাগিংটা করে নেব, মানে অ্যাফিডেভিট বানিয়ে নেব। তো মানে দেখো অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজ মানেই কিন্তু তারা কিন্তু এখানে এসে যে মানে একটা বিজনেস ওয়ান টাইপ অফ, তারা প্রাইভেট কলেজ তারা যেখানে টাকা নিতে পারবে সেখান থেকেই কিন্তু তারা টাকা নেবে। তো এটা একটা যেমন তাদের কাছে স্কোপ রয়েছে অ্যান্টি র্যাগিংটা, তো তারা বলে যে আমরা করে নেবো, তো অ্যান্টি র্যাগিংয়ের জন্য এত টাকা লাগবে। তুমি যদি বলো তাদেরকে যে স্যার আমি করে দেবো, বলবে হবে না, আমরা যেটা করবো আমাদের ওইটাই লাগবে, তো কিছু করার থাকে না, তো করে। আর হ্যাঁ, এখানে যে তুমি ওই যে অ্যাডভোকেটের দিয়ে করাবে ওখানেও কিছু অ্যামাউন্ট লাগে, বাট অ্যামাউন্টটা কম লাগে, ডিপেন্ড করে তুমি যাকে ধরছো, যে অ্যাডভোকেটের সাথে কনসাল্ট করছো তার উপর। এটা মোটামুটি তোমার অ্যাপ্রক্সিমেটলি ডিপেন্ড করে বা ভ্যারি করে মোটামুটি 350 থেকে 500 টাকার মধ্যে, মানে এর বেশি খুব একটা লাগে না, আমি যতদূর শুনেছি ম্যাক্সিমাম 500 টাকার মতোই লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই 400 450 এরকমটাই লাগে, বাট তবুও 500 পর্যন্ত ঠিক আছে, 350 থেকে 500 টাকার মতো লাগে, এবং এইভাবে পুরো প্রসেসটা হয়। কিন্তু এই প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে 700, কেউ 1000, কেউ 1200, কেউ 2000 এরকম নেয়, এবং বলে যে আমরা সেটা বানিয়ে নেবো, শুধু পরবর্তীতে এই জাস্ট ক্যান্ডিডেটের ইয়ের ক্ষেত্রে এখানে সব হলো, তো ক্যান্ডিডেটের ক্ষেত্রে একদম লাস্টে থাকে ক্যান্ডিডেট সিগনেচার, এবং এইদিকেও গার্জেনের ক্ষেত্রে গার্জেন সিগনেচার, দুটো অপশানস থাকে। তো তুমি যদি অ্যাডভোকেটের দিয়ে করাও তো এই সিগনেচারগুলো তো তখনই তোমাদেরকে করে দিতে হবে, আর যদি কলেজের থ্রু করাও সেক্ষেত্রে কলেজ ওগুলো বানাবে, বানানোর পর মোটামুটি 1 মাস 1.5 মাস পর একদিন তোমাকে বলবে যে গার্জেনকে নিয়ে আসবে, নিয়ে এসে বলে তোমার এখানে সই করে দিতে হবে, আর এখানে সই করে দিতে হবে, ওরাই ফরম্যাট দেখবে তৈরি করে নিয়ে চলে এসছে। তো এটাই আর কি, মানে প্রাইভেট কলেজের ক্ষেত্রে এই একটা হয়, মানে অ্যান্টি র্যাগিংয়ের অত চাপ থাকে না, ম্যাক্সিমাম অফ দ্য প্রাইভেট কলেজ তারা নিজেরাই এগুলো করে নেয়, বলে টাকা দাও আমরা করে নেবো। আর গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে নিজেকে করাতে হবে, আর নিজে কিভাবে করাবে এই হচ্ছে প্রসেস। তো আরেকবার যদি জিনিসটা সিম্পলিফাই করে দিই, প্রথম তোমাকে এইখানের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা নিয়ে যেতে হবে, সাথে তোমার আধার কার্ড লাগবে, তোমার কিছু ডকুমেন্টস লাগবে, ওগুলো জেনে নিতে হবে অ্যাডভোকেটকে সাথে, যে অ্যাডভোকেটকে দিয়ে তুমি করাচ্ছ। এবার অ্যাডভোকেটটি
ডিস্ট্রিক্ট কোর্টের হতে পারে, যে কোনো কোর্টের অ্যাডভোকেট হতে পারে, মেনলি ডিস্ট্রিক্ট কোর্টের দিয়েই করালেই চলে। এবার ব্যাপার হচ্ছে সব কিন্তু অ্যাডভোকেটরা কিন্তু এই অ্যান্টি র্যাগিং করায় না, সেই কারণে তোমাকে আগে জেনে নিতে হবে যে তিনি অ্যান্টি র্যাগিং করাবে কিনা। যদি বলেন যে হ্যাঁ, তখন তাকে জেনে নিতে হবে স্যার তাহলে কী কী ডকুমেন্টস লাগবে একটু বলে দিন, তো তারা বলে দেবে। তো মেনলি এইগুলোই লাগে। নিয়ে পরে আবার অ্যামাউন্টটাও কিন্তু কথাবার্তা বলে নিতে পারো প্রথমে দিই, যে হ্যাঁ স্যার কত কী তাহলে খরচাপাতি কী হবে, কী লাগবে না লাগবে, আমাকে কোর্টকে যেতে হবে কিনা, এগুলো সব কিছু জেনে নেবে। তো তারপরে সেই মতন হয়ে যাবে। এবার মোটামুটি 2-3 দিনের মতন টাইম লাগে এটা বানাতে, তো অসুবিধার কিছু হয় না। আর ওই নিজে যদি যাওয়া হয় তাহলে ওই একদিনেতেই হয়ে যায়, মানে নিজে যদি কোর্টকে যাওয়া। আর যদি নিজে বাড়িতে থাকো পুরোটাই ওনারা যদি করে দেন অ্যাডভোকেট, তো সেক্ষেত্রে 1-2 দিন 3 দিন টাইম লাগে। তো যাই হোক, এই হচ্ছে প্রসেস। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রেও 1 মাস 1.5 মাসের পর ওরা আনার পর ওই সই করে দিলেই চলে, সাথে শুধু ওই টাকাটা শুধু তোমাদেরকে দিয়ে দিতে হয়। তোমরা নিজেরা করে দেবো বললেও তারা শোনে না, তাদেরকেই দিতে হবে টাকা, তারা করে নেবে। তো এই হচ্ছে মেনলি অ্যান্টি র্যাগিং সম্পর্কিত তথ্য। তোমরা অনেকেই বলছিলে অ্যান্টি র্যাগিং কীভাবে কী বানাবো না বানাবো সেই নিয়ে জানাতে, সেই জন্য তোমাদের সুবিধার্থে জানিয়ে দিলাম। তো ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককেই অ্যান্টি র্যাগিংয়ের ব্যাপারটা যেন জানতে পারে এবং বুঝতে পারে যে কীভাবে কী করতে হবে। আর অ্যান্টি র্যাগিংয়ের এই ফরম্যাটটা আমি দিয়ে দেবো। ফরম্যাট মিনস কী কী লেখা থাকতে হয় সেই লেখাটা আর কি। ফরম্যাট তো ওই 10 টাকা স্ট্যাম্প পেপারে তোমাদেরকে প্রিন্ট করাতে হবে, এটা জাস্ট আমি লেখাটা তোমাদেরকে দিয়ে দেবো। সেই লেখার পিডিএফটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি কোনো রকম কোনো আর ডাউট নেই তোমাদের অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট সম্পর্কিত। যদি এখনও কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।